নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপির নাম হলো মধুময় মিষ্টি। এটা বাংলার খুব ফেমাস। এই মিষ্টিটা কারা কারা দেখেছো, এই মিষ্টিটা এবং কারা কারা খেয়েছো। এই মিষ্টিটা কিন্তু রসগোল্লা থেকে কিন্তু দুর্দান্ত স্বাদ। একবার খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। এটা বাড়িতে একবার বানিয়ে ফেললে 10 থেকে 15 দিন কোনো খারাপের ভয় থাকে না। নিঃসন্দেহে ভালো থাকবেন এবং আপনারা রেখে খেতে পারবেন। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কিভাবে কি তৈরি করা হয় পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটাকে স্কিপ করে দেখবে না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, কেন তোমরা যদি একটু মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু বানাতে আপনাদের খুব প্রবলেম হয়ে যায়। প্রথমে দুধটা ভালো করে গরম করার পর ছানাটা ফাটিয়ে নিচ্ছি। ছানাটা কীভাবে ফাটানো হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ছানা না ফাটাতে ভালো পারলে যে কোনো মিষ্টি আপনি ভালো বানাতে পারবেন না। সেই জন্য ছানাটা সুন্দর করে মিডিয়াম হিটে গরম করে ধীরে ধীরে টক জল এবং এমনি জল মিশিয়ে আমি ভালো করে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি কি সুন্দর ছানাটা ফাটানো হয়েছে। তারপর ছানার উপরে জলটা আমি ধীরে ধীরে বের করে নিচ্ছি। আপনারা এইভাবে বের করে নেবেন। আপনাদের বাড়িতে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে ফেলেন। আমাদের মিষ্টি দোকানে ছানা জল থাকে, সেই ছানা জল দিয়ে ছানা কাটাই। যেহেতু আপনাদের বাড়িতে জল থাকে না, ভিনেগার দিয়ে ছানাটা ফাটিয়ে নেবেন। যত সুন্দর ছানাটা বানাতে পারবেন মিষ্টিটা সেই সুন্দরই হবে। তারপর একটা সুতোর কাপড় নিয়ে ছেঁকে এইভাবে আমি চাপ দিয়ে জল বের করছি হাত দিয়ে। আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছানাটা যদি ভালো করতে পারেন, এখানে ছোটো টিপসে ছানাটা ভালো আপনি তুলে নিতে পারেন গাইদের ছানা, তাহলে আপনি যে কোনো মিষ্টি বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন। দেখো ছানাটা কি সুন্দর টাইট করে নিয়েছি। এইভাবে আপনারা টাইট করে ছানাটা তুলবেন। এর মধ্যে কোনো কিছু দিতে হবে না, একটু এলাচি পাউডার দিতে হবে এবং পরিমাণ মতো ময়দা দিতে হবে। দিয়ে ভালো করে মালিশ করার পর আপনার কাজ এখানে হয়ে গেল। আশা করি এখানে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় না। ছানাটা খুব টাইট থাকতে হবে, এখানে ছোটো টিপ দিয়ে ছানাটা টাইট থাকতে হবে এবং ভালো করে মালিশ দিয়ে ময়দা দিয়ে মালিশ দিয়ে এইভাবে বানাতে হবে। দেখো তারপর আমি এই জিনিসটা এবং ফুটানোর জন্য আমি রস তৈরি করে নিচ্ছি। এইভাবে চিনির মধ্যে জল দিয়ে দেবেন। রসটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম আকারে রসটা হবে। দেখো রসটা ফুটে গেছে, আমি তারপর রেখে দিচ্ছি। তারপর ছানাটাকে সুন্দরভাবে পাকিয়ে নিচ্ছি। মধুময় মিষ্টি বাঙালির ফেমাস। এইভাবে সাইজটা করে নিতে হবে। দেখতে পাচ্ছ, আশা করি আমাদের কোনো অসুবিধা হয় না। এইরকম নিত্য রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপিটা কারা কারা খেয়েছো, এই মিষ্টিটা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখো আমার একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর আমি রসে দিয়ে দিয়েছি। রসটা বেশি মিডিয়াম, বেশি পাতলাও না বেশি মোটাও না। দেখো রসে ধীরে ধীরে ফুলতে থাকছে। কত ছোটো ছোটো সাইজ দিয়েছি, রসের মধ্যে কত বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ আপনারা সবাই। কি সুন্দর হচ্ছে। ধীরে ধীরে জল দিচ্ছি, ধীরে ধীরে কালার হচ্ছে। এখানে কোনো কিছু ফুড কালার আমি অ্যাড করিনি, পুরোটা রসে ফুটে ফুটে কালার হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই রসের মধ্যে অল্প একটু পানমরি ছড়িয়ে দেবেন। পানমরি ছড়িয়ে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই মিষ্টিটা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কারা কারা খাওয়ানি অবশ্যই বানিয়ে এইভাবে একবার খাবেন। সত্যি রসগোল্লাকেও হার মানাবে। আমি তো বলছি বাংলার এক নম্বর মিষ্টি এটা, মধুময় মিষ্টি, বাঙালির ফেমাস মিষ্টি এটা এইভাবে যদি একবার বানিয়ে নেওয়া যায় তাহলে কোনো কথাই হবে না। দেখতে পাচ্ছ ধীরে ধীরে রসটা ফুটছে, আমি ধীরে ধীরে জল দিচ্ছি। এইটা কিন্তু কালার আমি এখানে একটা ছোটো টিপস দিয়ে দিই, এখানে আমি কোনো কালার অ্যাড করিনি, শুধুমাত্র রসে ফুটে ফুটে এই কালারটা হয়েছে। দেখো কী সুন্দর কালার হয়েছে। তারপর আরও ফুটাচ্ছি পুরো ভিতর অবধি। এখানে দেখতে পাবে পুরো জালি হয়ে যাবে ভিতর অবধি, কী সুন্দর দেখা যাবে, কী সুন্দর। তাহলে শক্ত থাকবে না ভিতরে। সুন্দরভাবে হালকা হিটে এটাকে ধীরে 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 ফুটাতে হবে। দেখো কী সুন্দর কালারটা হয়েছে। এই কালারটা হলে আমরা নামিয়ে নেবেন। ধীরে ধীরে আমি জল দিচ্ছি, রসটা মোটা আছে, ফুটিয়ে ফুটিয়ে কালারটা হয়েছে। এখানে কোনো কিছু ফুড কালার আমি অ্যাড করিনি। এই রেসিপিটা কারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো আমার রসে নামিয়েছি। তারপর আমি ঠান্ডা হওয়ার পর কাটিং করছি। আমি এখানে নর্মাল কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কাটিং করার পর গরম দুধে দিয়েও খেতে পারেন, সেটা কিন্তু আরও সুন্দর হয়। এটা আমি নর্মাল এখানে কেটে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, কি সুন্দর স্মুথ হয়েছে জালিটা। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল ভালো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এবং আপনাদের পছন্দের রেসিপি নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপির ভিডিও বানাবো। দেখো কি সুন্দর কেটে নিচ্ছি, সাইজটা হয়েছে দেখতে পাচ্ছ। এটা হাতে তুলে নিলে ভেঙে যাবে তাও নয়, রসটা একটু মোটা রাখতে হবে। তাহলে কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর স্পঞ্জি হয়েছে এবং জালি হয়েছে। এটা আমরা দুধ দিয়ে অবশ্যই বানাতে পারি। এটা নর্মাল বানিয়েছি, আপনারা দুধে দিয়েও খেতে পারেন।
দেখা যাক কেমন হয়েছে। কিন্তু স্পঞ্জি জুসি হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। ওয়াও ওয়াও বন্ধুরা, অসাধারণ, খুব টেস্টি ফুল হয়েছে, খুব টেস্টি ফুল। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমাদের মিষ্টি রেসিপিগুলো ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।